শুরু হচ্ছে নাটক আলোর গল্প। এই তো দিচ্ছি, হাত মুখ ধুয়ে নাও। সারাদিন কি করে জানেন না ভাইজান? সারাদিন তো এখানে ওখানে ঘুরে বেড়াই। সারাদিন তো আমি আর মাই কাজ করি। কি সারাদিন আমার মা কাজ করে, আমার বোন কাজ করে? এই তুই বাইরে এসে কথা কর, আমার সামনে এসে কথা কর। এই তুই ঘরের মধ্যে কি হচ্ছিস? এই সামনে আয়। কি হয়েছে বলো? এই তুই সারাদিন ঘরের মধ্যে কি করিস রে? কি করে তুমি জানো না? সারাদিন তো সব কাজ আমি একাই করি। সারাদিন সব কাজ তুমি একা করো মানে? বাচ্চার জন্য রান্না আমি একাই করি। তুমি একা করো মানে? আমি করি না, আমি মা আমরা তো সবাই করি। দেখছেন ভাইজান আপনার সামনে খাওয়ার কোথা দিল? কি আমার মা কাজ করে, আমার বোন কাজ করে, তারপর তুই কাজ করে না? কি সব কাজ আমি একা একা করি। আর তোমার সংসারে কি, তোমার আয়ে কি সংসার চলে? আমি আজকেও পাশের বাড়িতে চাল ধার করে এনে তা রান্না করি। আমি ইনকাম করি, আমার টাকায় নাকি সংসার চলে না? যা তুই যে বাপের বাড়িতে টাকা নিয়ে আসি আর তুই বাড়িয়ে বেশি, আমি চলে গেলাম। ভাইজান ভাইজান আমি ভাবতেছি আরে ভাইজানটা না খাইয়েই চলে গেল শুধুমাত্র এই গান করে। যাই দেখি মা মা এই যন্ত্রণার আমার সহ্য হয় না। আমি যদি কিছু করতে পারতাম তাহলে এই নির্যাতন আমার আর সহ্য করতে হতো না। করেন আমরা আর কইও না ভাই, যে গরম পড়েছে তার মধ্যে সারাদিন রিক্সা চালাই, সংসারের যে অবস্থা বুঝতে হতো। গরমে তো দেখতেছি ভালোই পড়েছে, এত বড় সংসার তোর হলে কি করে? তোমার বড় সংসার হয়ে গেছে, এমনি এমনি হয়ে গেছে না? আমি এই জন্য করছি যে একটু সংসারটা ছোট করো, গাড়িতে বোঝা কমাও। সংসারটা ছোট করবো তা কিভাবে করবো? ওই যে তোর মেয়ে আছে না, মেয়েটারে বিয়ে দিয়ে দাও, তাহলে তো সবাই বোঝা কমে গেল। মেয়েটারে বিয়ে দিয়ে দেবো? মেয়েটা তো ভাই আমার অনেক ছোট। আর ছোট কিনা করছে, এখন ক্লাস 9 উঠে গেছে, কত বড় হয়ে গেছে না, বিয়ের বয়স হয়ে গেছে। তা তো তোমার কথা ঠিক আছে, কিন্তু মেয়েটা তো বিয়ে দেবো, একটা ভালো ছেলে দরকার। আর আমার যে অবস্থা, আমি রিক্সা চালাই, এভাবে কি মাইনে নেবে? আরে চারিদিকে তো টাকা দেখো, আমার মতো কত ছেলে আছে। তোমার মতো ভাই বুঝলাম না। আরে আমার মতো মানে বুঝে না, আমার হাতে একটা ভালো ছেলে আছে, তাই করছিলাম। ও তা ভাই তুমি একটু দেখো, আমি বাড়িতে দেখতেছি। আরে বাড়িতে দেখো, ছেলে কিন্তু মেলা টাকা পয়সা আছে, ঘর বাড়িতে সেই রকম। আচ্ছা ভাই তুমি তাহলে একটু দেখো, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা পরে কথা হবে না। জানিস তো আজকে না আমাদের স্কুলে আগে থেকে লোক আসছিল, তারা বলছিল তারা নাকি অনেক হাতের কাজ শিখায়, ইলেকট্রিক কাজ, কম্পিউটারিং এর কাজ, মোটর মেকানিকের কাজ, আরো অনেক কাজ। তারা আরো বলছিল এই কাজ শিখে অনেক পরিবারের সচ্ছলতা আসবে, আমাদের পরিবারের সচ্ছলতা আসবে। ভাবছিলাম আমি এই কাজ করবো। হ্যাঁ ভাই, আমাদেরও তো স্কুলে আইটি থেকে লোক আসছিল। তারা বলছে আমরা নাকি ঘরে বসে দর্জির কাজ, হাতের সেলাই, ব্লাউজ বাটিক এবং ঠোঙা বাঁধা আরো অনেক কিছুর কাজ করতে পারবে। তাহলে চল মাকে গিয়ে বলি, মা অনেক খুশি হবে। মা 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 এই তো কি হয়েছে মা? তোমার কি হচ্ছে মা? এখানে বসো। কিছু হয়নি মা, বল। মা আজকে না আমাদের আইটি থেকে লোক আসছিল। তারা বলছে আমরা নাকি ঘরে বসে দর্জির কাজ, হাতের সেলাই, ঠোঙা বানানো এবং ব্লাউজ বাটিকের কাজ করতে পারবে। হ্যাঁ মা, আমাদের স্কুলে আসছিল আগে থেকে লোক, তারা বলছিল তারা অনেক হাতের কাজ শিখায়, কম্পিউটার ট্রেনিং এর কাজ, মোটর মেকানিকের কাজ, আরো কত কি। আর তারা বলছিল এই কাজ শিখে অনেকে অনেক পরিবারে সচ্ছলতা আসছে, অনেকে অনেক বড় হয়েছে। আমাদের পরিবারের যে অবস্থা মা, আমরা দুই বেলা খাইতে পারি না, তাই ভাবছি আমি এই কাজ করবো। না বাবা, তুই কেন কাজ করবি? কাজ করার জন্যই তো আমরা আছি। আমরা কষ্ট করবো, তুমি মানুষের মতো মানুষ হবে। কিন্তু মা তুমি বাবা যে কষ্ট করো, আমার এগুলো একদম ভালো লাগে না। না বাবা, কষ্ট তো আমরাই করবো। তুই পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবি। তুই এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। চল তোরা খাওয়া দাওয়া করে নিবি। সবাই বল বল।
আমি অত সব বুঝিনি ওই ঘটক তো গেলে মেয়ে বড় হয়ে গেছে না না আমার মেয়ে বিয়ে দেবো না, ও এখন পড়াশোনা করতেছে, ওর বিয়ের বয়সে তো হয়নি, আর তুমি এইসব চিন্তা মাথায় ঢুকাচ্ছ। কইলো তো ছেলে নাকি অনেক টাকা পয়সা বাড়ি ঘড়ি আছে, জমি জায়গা আছে। তা তুমি জানো না বাল্য বিবাহ আইনত অপরাধ? বাল্য বিবাহ তা তো তোমার বোনের বিয়ে দিয়ে তো জীবনটা নষ্ট করেছো বাল্য বিবাহ দিয়ে। তাও তো ঠিক কইছো, ঠিক আছে তাহলে না আমার মেয়ের বিয়ে সাথে আমি দেবো না, তুমি ওই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি ভালো মনে করো। আচ্ছা আসো ঘরে চলো চলো ঘরে চলো। 6 মাস পর আলে আপা, বাড়িতে কি আছেন? আলে আপা, এই তো কে আসছে? আমি আপা। ও আপা ভালো আছে? ভালো আছেন? হ্যাঁ আপা। কি হয়েছে আপা? হ্যাঁ আপা কাজগুলো হয়ে গেছে। ঠিক মতন হয়েছে? হ্যাঁ আপা হয়েছে। দেন তাড়াতাড়ি দেন আমার। আপা বসেন আমি দিয়ে আপনি তাড়াতাড়ি নিয়ে আসুন আমার বাচ্চা। এই যে আপা কাজগুলো দেখে নেন আপা। ঠিক মতন হয়েছে তো? হ্যাঁ আপা হয়েছে। আর হচ্ছে আমার ছেলে একটু পরে এসে আপনাকে আরো কাপড় দিয়ে যাচ্ছে। আচ্ছা আপা। তাহলে আমাদের